দ্রাক্ষারি এপিসোড 37। উর্মি রাজনকে জানালো মা দ্রাক্ষানিকে সন্তুষ্ট করে আবার রাজনের কুলদেবী করে প্রতিষ্ঠা করার উপায়। রাজন বললেন যে এমন কি ব্যাপার, পকার্ণ ভোগ দিয়ে তিনি মন্দিরের চাতাল ভর্তি করে দেবেন। উর্মি বলল, আগেই আপনাকে কালভৈরব জন্মেঞ্জয় রূপে বুঝিয়ে গেছেন যে দেবতা কিছুই ভক্ষণ করেন না, তিনি কেবল ভক্তের ভক্তিকে ভক্ষণ করেন। পকার্ণ কেবল বানাবে রাজমহিষী। নিজের কন্যাকে খাওয়াতে গেলে যতটা যত্ন ও স্নেহ দিয়ে তিনি বানাতেন, ততটাই আবেগ দিয়ে একটা কন্যা শিশু যতটা খেতে পারবে ততটাই বানাতে হবে। রাজকীয় অহংকার দিয়ে দেবী কোনো কালে তুষ্ট হন না। নিজের পিতা দক্ষকে তিনি ক্ষমা করেননি অহংকার প্রদর্শন করার জন্য, তো ভাবেন কি করে তিনি আপনার রাজকীয় 56 ভোগের আশায় থাকেন? তিনি বেছে নিয়েছেন আমাকে, আমার শ্বশুর কুলের নারীদের, তাদের মা মনে করেন মা দ্রাক্ষানি, আর নিজেকে শিশু। রাজন বললেন, বেশ, তাই হোক না হয়। অতি গোপনে কন্যার জন্য প্রকাণ্ড রন্ধন করে ঠিক সময় ভোগ নিবেদন করবে তুমি উর্মি, আর আমি নিজে এবার পুজোয় বসবো। দেখি একদন্তের কুটিলতা যেতে না আমার ভক্তি। উর্মি, রাজন আপনার কুলদেবী, সতীর অংশ। তিনি দ্রাক্ষা কন্যা, আর ব্রহ্মার পুত্র দ্রাক্ষ প্রজাপতি। সেই দক্ষের অসংখ্য কন্যা, তাদের মধ্যে সতী একজন, রূপে গুণে অতুলনীয়া। ব্রহ্মা চিন্তা করলেন শিবের সঙ্গে তার বিয়ে দেবেন। রাজন, তারপর যেমন ভাবা তেমন কাজ। ব্রহ্মা দক্ষকে বললেন তার মনের কথা। দক্ষ বললেন, হে পিতা, আপনি যখন বলছেন তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু পাত্রের গুণ, কুল, বিদ্যা, রূপ এসব তো দেখতে হবে। বিশেষ করে দাতা কি গৃহীতার চরিত্র না দেখে কন্যা সমর্পণ করা যায় না? আপনি শঙ্করের পরিচয় আমার কাছে বলুন। ব্রহ্মা বললেন, তিনি পঞ্চানন, আবার তার সহস্র রূপ, সাধারণত ত্রিনেত্র, কখনো কখনো শত সহস্র হয়। শশধরের মতো তার বর্ণ, কখনো নীলবর্ণ, আবার কখনো কোমল বর্ণও হয়। কখন কি যে ভাবেন বোঝা যায় না। তার বিদ্যা জানতে এমন কেউ নেই সে তা জানতে পারে। চারি বেদ তার সীমা দিতে পারে না। তার গোত্রের কোনো ঠিক নেই। সবার ঈশ্বর তিনি। তিনি সিদ্ধিদাতা, মুক্তিদাতা। তিনি সৃষ্টি করেন, আবার তিনি অন্তিম সংহার করেন। দিবানিশি শ্মশানে ঘোরেন। শিবের চরিত্রের কিছু বললাম। আমি মনে করি সতীর উপযুক্ত হবেন। ব্রহ্মার মুখে পাত্রের এমন পরিচয় পেয়ে দক্ষ বিস্মিত হয়ে বললেন, শিবের মধ্যে বর হবার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। সতীর রূপের তুলনা হয় না। সব ক্রিয়াকাণ্ডের বাইরে শিব। তার হাতে কন্যাদান করা অসম্ভব। আমার কন্যা কখনোই শ্মশানবাসী হতে পারবে না। আমি রাজা, আর আমার জামাই ভিখারি। দক্ষের কথায় ব্রহ্মা দুঃখিত হয়ে বললেন, সকল জীবের পরম ঈশ্বর শিব। সকল দেবতার থেকে তিনি প্রবীণ। তিনি নির্গুণ হয়েও সগুণ। তার সমান পাত্র জগতের দ্বিতীয় কেউ নেই। ব্রহ্মার মুখে এমন কথা শুনে দক্ষ বললেন, হে পিতা, আমি আমার সতীকে আপনার হাতেই তুলে দিলাম। তারপর আপনি আপনার ইচ্ছা মতো যার হাতে হোক তুলে দিন। এই কথা বলে দক্ষ সতীকে এনে ব্রহ্মার হাতে তুলে দিলেন।
ব্রহ্মা সতীকে নিয়ে হিমালয়ে চলে গেলেন। তারপর তিনি সকল দেবতাদের স্মরণ করতে সবাই উপস্থিত হলেন সেখানে। তারপর গন্ধর্ব, চারণ, সিদ্ধিগণ ও সপ্তর্ষিকেও স্মরণ করা হলো। সপ্তর্ষি বেদ মন্ত্র উচ্চারণ করলেন। ব্রহ্মা শিবের হাতে সতীকে সম্প্রদান করলেন। নৃত্যগীতে সবাই আনন্দ উপভোগ করলেন। দেবতারা শিব সতীর মাথায় পুষ্পবৃষ্টি করলেন। সকলকে প্রস্থান করিয়ে ব্রহ্মা আপন পুরীতে চলে গেলেন। দেবতারাও চলে গেলেন। শিবকে পতিরূপে পেয়ে সতীর খুব আনন্দ। একসময় ব্রহ্মা, বিষ্ণু সহ সকল দেবতাগণ শিব সতাকে দর্শনের জন্য গেলেন। দক্ষও গেলেন কন্যা জামাতাকে দেখতে। সতী সবাইকে দেখে আনন্দিত হলেন এবং সবাইকে সমান সম্মান দিলেন। সবাই খুশি, কিন্তু দক্ষ অপমানিত বোধ করলেন। তিনি শিবের শ্বশুর, আর তাকেও কিনা সমান সম্মান। দেবী সতী পরমাত্মা স্বরূপিণী হন। তার দৃষ্টি সবার প্রতি সমান। দক্ষ শিবের তত্ত্ব না জেরে কন্যা জামাতাকে জ্ঞান করলেন, তাই অপমানিত বোধ করে চলে গেলেন। একদিন দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সেখানে সকল দেবতা এসে হাজির হলেন। কেবল শিব ও সতীকে তিনি ডাকলেন না। মহাযজ্ঞের ধূম আকাশে উঠল। সতী বললেন, কে এই যজ্ঞ করছেন? শিবহীন যজ্ঞ কেমন করে? আমার পিতা বড়ই মূর্খ। শিব বললেন, সকল দেবতা যজ্ঞস্থলে উপস্থিত। তারা যজ্ঞাংশ ভক্ষণ করবেন, তাতেই আমি মুগ্ধ। দেবী বললেন, পিতা মাতার চরণ দর্শন করতে আমি পিতৃগৃহে যাব। তুমি অনুমতি দাও। বাবা কেন শিবহীন যজ্ঞ করছেন আমি জানব। শিব বললেন, সতী, বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত নয়। আমাদের আমন্ত্রণ নেই, না যাওয়াই ভালো। দেবী বললেন, মেয়ে বাপের বাড়ি যাবে, সেখানে আমন্ত্রণের কি প্রয়োজন? সতীর উৎসাহ দেখে শিব বললেন, দেবী, আমার আদেশ উপেক্ষা করো না। বিনা নিমন্ত্রণে গেলে অপমানিত হতে হবে। উর্মি, আমাদের সাধারণ মানুষের মতোই পিতার ঘরে যাবার আকাঙ্ক্ষা নিয়ে। সতী শিবের আপত্তি দেখে খুব রেগে গিয়ে বললেন, আমি কেন যাব না? দেখে নাও আমি কে। এই কথা বলে দেবী দশ মহাবিদ্যার রূপ দেখালেন শিবকে। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, গলামুখী, মাতঙ্গী ও বগলা। শিব এই রূপ দেখে ভয় পেয়ে গেলেন। তারপর দেবী তার নিজ রূপে ফিরে আসলে শিব বললেন, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি যজ্ঞে যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো। দেবী গেলেন। ব্রহ্মাদি দেবতাগণ সবাই তার চরণ বন্দনা করলেন। কিন্তু দক্ষ অনাহত সতীকে দেখে রাগে বলতে লাগলেন, শ্মশানবাসী শিবের ভার্য এখানে এসেছে, যজ্ঞস্থল অপবিত্র হলো, বিনা নিমন্ত্রণে এলো, এর কি কোনো লজ্জা নেই? দক্ষের এমন কথা শুনে ব্রহ্মা বললেন, তিষ্ট পাপিষ্ট দক্ষ, শিবের ঘরণী সতীকে তুমি চিনতে পারোনি। দেবী জগৎ জননী, আদ্যা শক্তি, এর থেকেই সৃষ্টি ত্রিভুবন। আর শিবকে চিনবে কেমন করে? আমিও চিনতে পারিনি তাকে। রাজন দধিচি বললেন, হে দক্ষ, ব্রহ্মা তোমার পিতা। তুমি পিতার কথা লঙ্ঘন করো না, তাতে ধর্মাবৃদ্ধি পাবে। শিব রেগে গেলে তোমার যজ্ঞ ধ্বংস হবে। তাদের কথা শুনে দক্ষ বললেন, যে শ্মশানে মশানে ঘোরে তাকে হবিদান করতে পারবো না। শিব রেগে গেলে কি ক্ষতি করবে আমার?
আমার আজ্ঞাবহ দেবতাদের আমি হবি দান করব। দধিচি মুনি রেগে আবার বললেন, ব্রহ্মা, বিষ্ণু আর সকল দেবতাগণ এরা যতই থাকুক, শিব রেগে গেলে এই যজ্ঞ কেউ রক্ষা করতে পারবে না। তার থেকেই সৃষ্টি আর শেষ। যেজন শিব নিন্দা করবে তার জীবন সুখকর হবে না। হে দক্ষ, তুমি রুদ্রের ওপর হিংসা করলে তোমার মঙ্গল হবে না। তারপর ব্রহ্মাও অনেক বোঝালেন দক্ষকে, কিন্তু দক্ষ রেগে শিব নিন্দা করতে ছাড়লেন না। বললেন, শিবের চরিত্র আমার জানা আছে। শ্মশানে বসনে থাকে, ভাং ধুতরা খায়, লজ্জাহীন, উলঙ্গ, গায়ে তেল নেই, ছাই মাখে, কোনো বেশভূষা নেই, মাথা জটা, আর তার অনুচরেরা সকলেই ভূত প্রেতের দল। দক্ষের মুখে এমন শিবের নিন্দা শুনে উপস্থিত সকল দেবতাগণ দুঃখিত হয়ে কানে আঙুল দিলেন। সতী নিজের কানে প্রতিনিন্দা শুনে মহারুষ্ট হলেন। তিনি পিতাকে বললেন, আজ পর্যন্ত কেউ শিবের নিন্দা করেনি, তুমি তাই করলে। তুমি যেহেতু মহেশ্বরের বদনাম করলে, তাই তোমার কুল নষ্ট। এইভাবে দক্ষকে ভৎসনা করলেন সতী এবং নিজের প্রাণবায়ু রোধ করে যজ্ঞস্থলে মৃত্যুবরণ করলেন। উর্মি, শিব অন্তর্যামী, তাই তিনি কৈলাসে থেকেও সতীর দেহত্যাগের কথা জানতে পারলেন। তিনি মহাক্রুদ্ধ হলেন। তার চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো। শঙ্করের গাত্র রোম থেকে অতি ভয়ঙ্কর এক মহাবীরের সৃষ্টি হলো। তার হাজার হাজার হাত, হাজার হাজার চোখ, হাতে শূল, গদা, চক্র, বজ্র, দগর করে আছে। সিংহের মতোই তার বিক্রম। শিবরোম জাত সেই বীর শিবকে বললেন, হে মহেশ্বর, আমাকে সৃষ্টি করলেন কেন? আমাকে কি করতে হবে? শিব বললেন, যেহেতু তোমার জন্ম আমার ক্রোধ থেকে, তাই তোমার নাম বীরভদ্র। তুমি তাড়াতাড়ি দক্ষের যজ্ঞাকারে যাও, ধ্বংস করে এসো যজ্ঞ। তোমার সাহায্যের জন্য যাকে খুশি সৃষ্টি করে নেবে। রুদ্রের কৃপায় বীরভদ্র নিজের মনে ক্রোধের সৃষ্টি করে দেবী ভদ্রকালীকে সৃজন করলেন। মহেশ্বর তখন দুজনকেই আশীর্বাদ করলেন। তার সঙ্গে নিলেন অসংখ্য প্রমোদগণকে। তারপর তারা যজ্ঞাকারে উপস্থিত হলো হরিদ্বারের কাছে। কখল নামে এক স্থানে দক্ষের যজ্ঞস্থল। সেই যজ্ঞস্থলে উত্তর দ্বারে দাঁড়ালো বীরভদ্র, আর দক্ষিণ দ্বারে দাঁড়ালেন ভদ্রকালী। তাদের দেখে দেবতারা বুঝতে পারেন যজ্ঞস্থল এক্ষুনি ধ্বংস হবে। প্রমুখ ধর্মরাজ ও বীরভদ্রের মধ্যে যুদ্ধ বাঁধল। ধর্মরাজকে পরাস্ত করে বীরভদ্র ঢুকলেন যজ্ঞাগারে। সকল দেবতাগণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল। আহত হয়ে দেবতারা পিছু হটতে বাধ্য হলেন। প্রথমগণ যেখানে যজ্ঞ যুদ্ধ হচ্ছিল সেখানে গিয়ে উপদ্রব শুরু করল। তখন সেই যজ্ঞের পুরোহিতগণ ভয়ে পালালো এবং তারা নারায়ণের শরণাপন্ন হলেন। নারায়ণ যুদ্ধ করে বসেছিলেন। পরে তিনি উঠলেন, অস্ত্র শস্ত্র নিয়ে মারলেন বীরভদ্রের ওপর। বীরভদ্রের গায়ে লেগে সব অস্ত্র মাটিতে পড়ে গেল। বহুক্ষণ যুদ্ধ করলেন নারায়ণ। যত অস্ত্র মারেন শিবের প্রসাদে সব অস্ত্রই ব্যর্থ করে দেন বীরভদ্র। বীরভদ্রকে দমন করতে না পেরে হরি নাগ দিয়ে বীরভদ্রকে ধারণ করে ভূমির ওপর ফেলে বাহু আর উদর দ্বারা শোষণ করতে লাগলেন। তার ফলে বীরভদ্র রক্তবমি করল। সেই রক্তের সনে একটি চক্র বের হলো।
শ্রীহরি সেই চক্রটি নিয়ে বীরভদ্রকে ছেড়ে দিলেন। এমন সময় মহেশ্বর ক্রোধান্বিত হয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন। বীরভদ্র তাকে দেখে তার শরণ নিলেন। বীরভদ্রের রক্তমাখা শরীর দেখে মহাদেব ক্রুদ্ধ হন। তিনি নিজের যজ্ঞের মধ্যস্থলে গিয়ে সব লণ্ডভণ্ড করে দিলেন। রুদ্রের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে ভগবান শ্রীহরি ভয় পেয়ে সেই স্থান ছেড়ে কুজাম্ব কাননে আশ্রয় নেন। দেবতারা ভয়ে যেদিকে পারলেন চলে গেলেন। এই সব দৃশ্য দেখে প্রজাপতি দক্ষ ভাবলেন, শিবকে অপমান করার জন্যই এই সব হলো। অপমানিত হয়ে সকল নিমন্ত্রিতগণ চলে গেলেন। পুণ্যের জন্য যজ্ঞ করেছিলাম, পেলাম যা বাবার ছিল। শিবের অনুচরেরা মহর্ষিগণকে মারতে লাগলেন। তখন মহর্ষিগণ বীরভদ্রের স্তব করলেন, তবুও বীরভদ্র শান্ত হলো না। তিনি দক্ষের মাথায় আঘাত করল এবং সঙ্গে সঙ্গে দক্ষের মাথা ছিন্ন হয়ে গেল। যারা যজ্ঞ করলেন তারাও মারা গেল। তাই সকলেই ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। দ্বারের কাছে ভদ্রকালী ও প্রমথেরা ছিল। যারা পালাতে চেষ্টা করেছিল তাদেরকে তারা বধ করেছিল। তখন উপায় না দেখে দেবতাগণ পাখির রূপ ধরে যজ্ঞস্থল ছেড়ে পালিয়ে গেলেন। ব্রহ্মা মুক্ত রূপ দেখে পালাবার চেষ্টা করলে শিব তাকে ধরে ফেলেন। কোনো উপায় না দেখে ব্রহ্মা রুদ্রের স্তব স্তুতি করলেন। শিব তুষ্ট হয়ে ব্রহ্মাকে বললেন, বল কি চাই? ব্রহ্মা বললেন, দক্ষকে বাঁচিয়ে দিন এবং যারা যারা এই যুদ্ধে মারা গেছেন তাদের প্রত্যেকের প্রাণ দান করুন। মহেশ্বর বললেন, এখানে যজ্ঞে যে পশুকে বলি প্রদত্ত করা হয়েছে সেই পশুর মাথা দক্ষের কাঁধে যুক্ত করে দিলে সে বেঁচে উঠবে। আর হে ব্রহ্মা, তোমার কামণ্ডলের জল সবার গায়ে ছিটিয়ে দিলেই সবাই প্রাণ ফিরে পাবে। শিবের কথা তো ব্রহ্মা ছাগলের মস্তক দক্ষের কাঁধে যোগ করলেন। তারপর তিনি কামণ্ডলের জল ছড়িয়ে দিলেন চারিদিকে। সকলেই বেঁচে উঠলেন। দক্ষ তখন শিবকে বললেন, এই যজ্ঞে আপনাকে নিমন্ত্রণ না করার ফল আমি পেলাম। এই কথা বলে দক্ষ অকথ্যের সঙ্গে শিবকে হবিদান করলেন। সকল দেবতারা শিবের স্তব স্তুতি করলেন। রুদ্রদেব বীরভদ্রকে সংবরণ করলেন। রাজন, বীরভদ্রও আছেন আমাদের সহায়, আর দেবী দ্রাক্ষাণীও আছেন। আমাদের এখন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। রাত পেরিয়ে কৌশিকী অমাবস্যা।